হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার সোনামায়ের ঠান্ডা লেগেছে। তার জন্য আমি সোনামায়ের জন্য এই গ্যাসটা নিয়ে এসেছি। আমার সোনামায় এখন বসে বসে এই গ্যাসটা টানছে, যাতে আমার সোনামায়ের শ্বাস নিতে যেন কষ্ট না হয়। এবং তার কিছুক্ষণ পরে মানে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমার সোনামাকে, গিয়ে ডাক্তার দেখাবো। ডাক্তারের ওষুধ দেবে, দেখি কি বলে ডাক্তারের কাছে গিয়ে। আর এমনিতেও শরীরটা কাল থেকে খারাপ করছে আমার সোনামায়ের। কালকে নিয়ে যাব ডাক্তারের কাছে, কি বলে দেখি ডাক্তারবাবু। এর আগের বার ওষুধ দিয়েছিল, ভালো হয়ে গিয়েছিলো, কিন্তু এবার সোনামা এরকম করছে কেন কিছু বুঝতে পারছি না। কিন্তু সোনামার গা হাত পাটা কীরকম লাগছে, মানে একটু সাদা সাদা লাগছে। আমরা একটু ভয় পেয়ে যাচ্ছি। ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু কি বলে দেখি কালকে। তো আজকে তো রাত হয়ে গেছে, আজকে এখন আর যাব না। এখন ঠান্ডার জন্য মেয়ের এই গ্যাসে টানার ওষুধটা কিনে নিয়ে আসলাম। ওষুধ দেওয়ার পরে তারপরে মেয়ে একটু সুস্থ হলে তারপরে কাল সকালবেলায় আমরা যাব ডাক্তারের কাছে, কি বলে দেখি ডাক্তারবাবু। তো দেখতে পাচ্ছ আমার সোনামা এখন নাকে গ্যাস টানছে, কিন্তু শরীরে কোনো উৎসাহ নেই। একদিন অন্যদিন যখন গ্যাস টানে তখন হাসিতে খুশিতে অন্যরকম একটা ফিলিংস আসে আমার মেয়ের, কিন্তু আজকে কোনো ফিলিংসই নেই। একটা শরীর খারাপ হলে যেরকম অনুভূতি ফিল হয় সেরকমই হচ্ছে আমার সোনামায়ের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সোনামা এখন এইভাবেই আছে। ভালো হয়ে যাবে সোনা, তুমি ভালো হয়ে যাবা, টেনশন করো না। কালকে ডাক্তারবাবুর কাছে যাব, ডাক্তারবাবু ওষুধ দেবে, তুমি ভালো হয়ে যাবে, ঠিক আছে? টেনশন করবে না আমার সোনা, টেনশন করবে না। বন্ধুদের সবাই সাপোর্ট করবে তোমাকে, সবাই ভালোবাসা দেবে, সবারই ভালোবাসায় তুমি ভালো হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ভালো হয়ে যাবে, টেনশন করো না সোনা।